আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু আলহামদুলিল্লাহ রবিল আলমিন সালাত আসসালাম আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, পরিচালক, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সবাই, অধিকাংশ সবাই আমার স্যার। আমি একেবারে সর্বশেষ দুই একটা কথা একটু বলতে চাই। সবাই আমি শুরু থেকে এ পর্যন্ত শুনছিলাম, আলহামদুলিল্লাহ। আহ, স্যারের সাথে আমার তিন ধরনের সম্পর্ক। একটা হচ্ছে আমি স্যারের ডিপার্টমেন্টের ছাত্র ছিলাম না, আমি দাওয়ান ইসলামী স্টাডিজের ছাত্র ছিলাম। কিন্তু বিভিন্ন সময়ে আমার যখন এলমি কোনো প্রয়োজন হতো, বিশেষ করে আমার এখনো মনে পড়ে যখন আমি মাস্টার্সের ডিজার্টেশন করব, তখন টপিক সিলেকশন করতে পারছিলাম না। তো স্যারের সাথে যখন দেখা করলাম, স্যার আমাকে বললেন যে 10টা টপিক লিখে নিয়ে আসো। তো 10টা টপিক লিখে নিয়ে যাওয়ার পরে উনি এক একটা করে আমার কাছে ব্যাখ্যা জানতে চাইলেন যে এটা কেন, এটা কেন, এটা কেন। পরে উনি একটা সিলেকশন করেছিলেন এবং সেটার পরে আমি গবেষণা করেছিলাম। ভেরি ইন্টারেস্টিংলি, যে আমার এই প্র্যাকটিসটা যখন আমি পিএইচডি করতে যাই মালয়েশিয়াতে, তখন ওখানকার আমার যিনি সুপারভাইজার ছিলেন উনি ফ্রান্সের। তো উনি ঠিক একই কাজ করেছিলেন। তো এটা আমার তখন হয়তো যখন মাস্টার্স করেছিলাম তখন আমার এটা ওইভাবে মনে হয় নাই যে স্যারের এই যে মেথোডোলজিটা, এটা কতটা মানে ইন্টারন্যাশনালাইজড এবং এতে কতটা যে সায়েন্টিফিক, সেটা আমি বুঝেছি যখন পিএইচডি করি তখন। দ্বিতীয়ত, স্যার যেহেতু সাতক্ষীরার, আমিও সাতক্ষীরার, আমি সাতক্ষীরা সমিতির সভাপতি সেক্রেটারি ছিলাম। সে সময় একটা পাবলিকেশনসের সময় আমি দেখলাম যে স্যার আমাকে যেভাবে ইন্সপায়ারেশন দিয়েছিলেন এই যে একটা পাবলিকেশন করার জন্য, এটা আমি আজও মনে রাখি। আর থার্ড যেটা বলবো, যে স্যারের রিটায়ারমেন্টের পরে হয়তো অনেকেই আপনারা জানেন বা জানেন না, সেটা হলো স্যার পরবর্তীতে আমার আত্মীয় হন, আমার ছোট বোন, বোনের শ্বশুর উনি, খালিদ হাসান ইয়াহিয়া। তো আমি স্যারের বাসায় বিভিন্ন সময় যাওয়া হয় এই কারণেও। তো একদিন আমি যেয়ে দেখলাম যে আমার ছোট বোন, ও বললো যে ভাই আমি খুব ব্যস্ত। তাই আমি বললাম কেন, কি হয়েছে? তো বললো যে আমার পরীক্ষা চলতেছে। তো আমি বললাম যে স্যারের সাথে দেখা করবো, কয় না, কয় যে উনিও তো খুব ব্যস্ত, কারণ আমার যে পরীক্ষা, তো সে পরীক্ষার জন্য আমাকে পড়াচ্ছেন। তো আমি খুবই সারপ্রাইজড হয়েছিলাম যে শ্বশুর হিসাবে পুত্রবধূকে পড়ানোর স্যারের যে সিরিয়াসনেসটা। পরে আমি স্যারের সাথে দেখা করেছি খুব অল্প সময়ের জন্য, এবং উনি যে একান্ত আগ্রহ নিয়ে মানে আমার ছোট বোনকে উনি শেখাচ্ছিলেন। এবং আমি পরবর্তীতে যেটা জানলাম যে আমার ছোট বোন যেহেতু মাদ্রাসায় পড়াশুনো করলেও পরবর্তীতে জেনারেল লাইনে পড়াশুনো করেছে, তো পরে স্যারের কাছে আবার অ্যারাবিকটা শিখেছে। কোরআন শরীফের সহি তেলাওয়াত উনি পড়ে, মানে আমার ছোট বোনটা পড়ে শোনাতো, এবং স্যার এটা কারেকশন করে দিতেন। তো এই যে স্যারের যে ব্যাপারটা, এটা আমি দেখলাম যে একজন সত্যিকার প্রকৃত অর্থে একজন ইসলামিক স্কলার, একজন টিচার, তিনি সব জায়গায় তার যে ভূমিকাটা রাখার যে একটা সুযোগ আছে, সেটা স্যার আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন। সর্বশেষ আমি একটু বলতে চাই যে আমি যখন মানাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট খুললাম, ইসলামিক স্টাডি ডিপার্টমেন্ট, আমি প্রথমেই স্যারের শরণাপন্ন হই। তো আলহামদুলিল্লাহ স্যার শুরু থেকে আমার সাথে ছিলেন, আমাদের পরামর্শ দিতেন বিভিন্ন সময়। সর্বশেষ যখন আমরা করোনা পরবর্তীতে উদ্বোধন করব, স্যারের শরীর তখন খুব বেশি ভালো ছিল না। তা আমি বললাম যে স্যার এই উদ্বোধনী অনুষ্ঠানে আপনাকে ছাড়া আমি আসলে উদ্বোধন করতে চাই না, আমি চাই যে শুরুটা, দোয়াটা অন্তত আপনি করেন। সেখানে উম্মুল কোরা ইউনিভার্সিটির শরিয়া ফ্যাকাল্টির প্রফেসর প্রফেসর ডক্টর জামিল কসাস, উনি প্রধান অতিথি হিসাবে প্রথম দর্শটা দিয়েছিলেন। তো সেই সময় স্যারের যে মানে ইন্সপিরেশনাল কিছু কথা উনি বলেছিলেন এবং দোয়া করেছিলেন, এটা আমি, আমার এখনো পর্যন্ত মনে, আমার এখনো পর্যন্ত মনে আছে পুরাটা শব্দে, আর ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবে। তো প্রকৃত অর্থে একজন ব্যক্তি তার পারিবারিক জীবন থেকে শুরু করে সামাজিক রাষ্ট্রীয় জীবনে এবং প্রফেশনাল লাইফে নিজেকে যে তুলে ধরার যে প্রবণতা বা যে শিক্ষা, আমি মনে করি স্যার আমাদের জন্য সেটা একটা মডেল হিসেবে দিয়ে গেছেন। এবং আমি সর্বশেষ মনে করি যে পবিত্র কোরআনুল কারিমে সূরা আল ফাজরের আয়াতের দিকেই যদি আমরা খেয়াল করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাতুন নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের দিকে ফিরে এসো এবং তুমি তার প্রতি সন্তুষ্ট এবং তিনি তোমার প্রতি সন্তুষ্ট, অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো। আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় স্যারকে জান্নাতের সুউচ্চ মাকামে স্থান করে দিয়েছেন। আমরা দোয়া করি স্যারের সহধর্মিণী আমাদের চাচি আম্মা
উনিও চলে গেছেন। আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করুন এবং জান্নাতে সুউচ্চ মাকামে সবাইকে একত্রিত করুন, সেই তৌফিক সেই দোয়া রেখে আমি আমার কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।